বাংলাদেশের সমস্ত জাহাজ এই পথেই চলে। আর এখানেই হচ্ছে ইলিশের ভান্ডার। এই ইলিশ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় এনারাই। আর তার সঙ্গে দেখব এখানকার স্থানীয় কিছু জেলেদের মাছ ধরার দৃশ্য। আর শুনবো তাদের গল্প, তাদের জীবিকা, কি করে এরা মাছ ধরে। আর এই সব নিয়েই থাকছে আজকের গল্প। আপনারা চোখ রাখুন এই 7 ইঞ্চি স্ক্রিনে। হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? তো আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা মৎস্য বন্দরে। মৎস্য বন্দর মূলত এখানে হচ্ছে ইলিশের একটা ভান্ডার বলতে পারেন। এখানে যত ট্রলার থাকে সমস্ত ইলিশের ট্রলার এইখানেই থাকে। আর ওয়েস্ট বেঙ্গলে দ্বিতীয়তম এই হচ্ছে বন্দর। তো এই বন্দরে সমস্ত খুঁটিনাটি সবকিছু তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। তো আমরা এখন যাচ্ছি নামখানা ব্রিজ, এখানে আদোনিয়া উপরে যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজ। তো এইসব রাস্তা হচ্ছে 117 নম্বর জাতীয় সড়ক, এর উপর দিয়ে আমরা যাচ্ছি। আর পিছনে হচ্ছে ভাইরা আসছে, আমরা দুজন যাচ্ছি। রাস্তা হচ্ছে ঠিক এরকম, দেখুন রাস্তা পিছনে। মাখনের মতো রাস্তা, ঠিক আছে। উপরে হচ্ছে নামখানা ব্রিজ। ওপরে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নামখানা ব্রিজ। আর নিচ থেকে আমরা যাচ্ছি মৎস্য বন্দর। মৎস্য বন্দরটা কোন দিকে? মৎস্য বন্দরটা বলছি মাছের যে ট্রলার ফলার থাকে দাঁড়িয়ে এদিকে। দাঁড়াবে এখানে, ধরা যাবে জল। আরে অর্চনার জন্য এত কষ্ট করছি আমি। হ্যাঁ, বন্ধ করো। আমরা এখন চলে এসেছি মৎস্য বন্দর। মূলত এই বন্দরে ইলিশ ধরা হয়। আজকে মৎস্য বন্দর বন্ধ। এখানে এসে শুনলাম 3 মাস নাকি কোনো মাছ ধরা যাবে না, সরকারের নির্দেশ। তো এই জন্যই এইখানটায় ফাঁকা। স্থানীয় লোকদের মুখে শুনলাম যে এই মৎস্য বন্দরে এই সময় নাকি একদম পুরো ট্রলারে নাকি ঠাসা থাকে। বরফ কাটা, বরফ নিয়ে আসা সমস্ত কিছু এইখানে দেখা যায়। তো আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে যে আবার যখন খুলবে সেই সময় যেন আমরা অবশ্যই এই মৎস্য বন্দরে আসি। এখানকার মানুষ খুবই ভালো, অসাধারণ। তাদের কথাবার্তা, ব্যবহার অতুলনীয়। তো আমি ওনাদের কথা দিয়েছি যে এই বন্দর আবার যখন চালু হবে তো অবশ্যই আমি আসব এইখানে। তো এখানে যে ইলিশ ইলিশ ধরা হয় যে ট্রলার, এই যে বন্দর আমি মানে দেখাচ্ছি। তো এই বন্দরে এখন আপাতত এগুলো সব বন্ধ আছে। মানে চৈত্র মাসের বৈশাখ মাসের 2 তারিখ থেকে একদম পুরো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত একদম পুরো টানা 3 মাস হচ্ছে এই বন্দর একদম বন্ধ থাকবে। সরকার থেকে একদম পুরো টোটালি বন্ধ রেখেছে, কারণ এই সময় হচ্ছে ইলিশ মাছ নাকি ডিম পাড়ে। আর সেই জন্যই এইটা পুরোটাই টোটালি অফ, বন্ধ থাকে। আর এই জন্যই
এই এখন হচ্ছে এই পুরোপুর ফাঁকা। আমাকে বললো যে সিজনে আসতে, তখন এখানে নাকি ট্রলার নাকি পুরো সারি দিয়ে দাঁড়িয়ে থাকে আর দেখার মতন নাকি সেই দৃশ্য। তো সেইটা দেখতে হলে আমাকে সেই সময় আসতে হবে। তবে কিছু জেলের ভাইরা আছে, তো তাদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের অভিজ্ঞতা এবং কি তারা কিভাবে সমুদ্রে কিভাবে মাছ ফাছ ধরে সেইগুলো সব কিছু জানবো। তো চলুন গিয়ে তাদের মুখ থেকে শোনা যাক তাদের এই ভয়ঙ্কর একখানা অভিজ্ঞতার কথা, যে মাছ সমুদ্রে কি করে মাছ ধরে, কতটা রিস্ক নিয়ে মাছ ধরে। তো সেইগুলো শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। আপনারা এই যে 3 মাস তো 3 মাস ছুটি, আর কি করবেন বাড়িতে? আমার এই বাগদা ধরবো, 1 মাস 10 দিন ছুটি। 1 মাস 10 1 দিন? মাস 10 দিন আবার সেই আবার কাজে কর্মে এসে লেগে ফিটিং করে আবার যেতে আবার সেই টাইম। মানে এমনি মানে তোমার সমুদ্রে যাওয়ার অনুমতি পাচ্ছ কবে? ওই ধরো আষাঢ়ের 2 তারিখে। আষাঢ়ের 2 তারিখে। আর বৈশাখ মাসে মানে 2 তারিখ পর্যন্ত মানে তোমাদের লাস্ট। তারপর যে যার মতন অন্য কাজ করবে এই কটা। যেরকম কর্ম জানে, কেউ হয়তো আবার জালের কাজ করবে, কেউ হয়তো ওই নৌকার কাজে লেগে যাবে, কেউ হয়তো মানে রিপেয়ারিং কাজ করবে। হ্যাঁ, বহু রকম কাজ সারা বছর তো লেগেই আছে। তো তোমাদের এই কাজটাই ভালো লাগে? এটা ভয় লাগে না সমুদ্রে? ভয় সবার লাগে দাদা, গাড়ি চালাতে গেলে ভয় লাগে না? ভয় লাগে, পথের মধ্যে দুর্ঘটনা হয়, এও সেরকম। না শুনেছি নাকি বমি টমি হয় নাকি? হ্যাঁ, প্রথমে আমাকে তো অনেকে ভয় দেখালো। নতুন মানুষ যেতে পারবে না, যারা নদীর সঙ্গে জড়িত নেই একবারে, তারা যেতে পারবে না। একদম টোটাল কথা না, সে যাই করুক সে যেতে পারবে। বমি টমি হবে খুব। বমি বলতে মুখ দিয়ে ব্লাড পর্যন্ত বেরোতে পারে। ওরে বাবা রে বাবা। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গায়। আপাতত কমে 30 ফুট করে উঁচু হয়ে জল আসতেছে এই ট্রলি, আর সে দেখলে তোমার জীবন সঙ্গে সঙ্গে যায় রয়, বলবে এ বাবা, যে কোনো উপকার মানে ওই যে ঢেউটাও যে আসছে ট্রলারের উপরে পড়ে পড়ে বা চড়বে বা তার একটা কাঁচার, সেইটা তোমার সহ্য করার ক্ষমতাটা শরীরে প্রথমে আসে। যে আমরা পুরনো লোক বমি করে ফেলাই, মাঝির মতন লোক বমি করে ফেলাই, বমি হয়ে যাবে। অনেক কষ্টের কাজ না? প্রচুর কষ্টের কাজ, প্রচুর কষ্ট। আমাদের তাও যদি গাড়ি ফাড়ি যারা চালায় তাও অনেক রেয়াই আছে। একটা সেকেন্ডের জন্য মৃত্যু ধাওয়া করে সবসময় বেড়াচ্ছে, এটা জানি। এত রিস্ক, 1 সেকেন্ডের মাথায় মৃত্যু ধাওয়া করে বেড়াচ্ছে। তা সত্ত্বেও মাছ ধরে আমাদেরকে খাওয়াচ্ছে। হ্যাঁ, ওরা মানে মানে কি বলবো, অনেক ভালো। তোমাদের জন্যই আমরা ইলিশ খেয়ে যাচ্ছি। ইলিশ কত লোকে, আমাদের জন্য কত লোকের জীবন বাঁচছে তার ঠিক আছে, হ্যাঁ, আমাদের উপর নির্ভরশীল করে বহু লোকের, বহু লোক। এই দেখো কিরকম রনিং হচ্ছে। এটা কি সমুদ্রের মধ্যে? হ্যাঁ, মহাসমুদ্রের মধ্যে ছুটতেছে নৌকা। এটা হচ্ছে টোটাল বঙ্গোপসাগর যাকে বলে। নীল দরিয়া দেখেছো কোনোদিন চোখে? স্বপ্নে শুনেছো? এইটা দেখো, জলটা দেখো। হ্যাঁ, প্রচন্ড নীল। হ্যাঁ, দেখতেই মজা লাগছে, কিন্তু এই ভয়ঙ্কর রূপ না। হ্যাঁ, ওখানে 40-45 গ্রাম জল। এবার কম্পিটিশন ছুটছে, কে আগে মারবে জাল। তো এখন আমি কথা বলবো এখানকার স্থানীয় যেসব ছোট ছোট জেলে। তো এই যে নদীর মধ্যে যেসব মাছ ফাছ ধরে থাকে যারা ছোটখাটো জেলে যারা, তো তাদের সঙ্গে কথা বলবো। চলুন তাদের সঙ্গে একবার কথা বলে নিই, তাদের অভিজ্ঞতাটাও জেনে নিই, যে এই নদীতে কি কি ধরনের মাছ পাওয়া যায়, কি কি ব্যাপার, সে সমস্ত কিছু তাদের নিজের মুখ থেকে শুনবো। চলুন। ওরে না, কাকা মাছ উঠছে, উঠছে মাছ? হ্যাঁ, মাছ নেই? কোনো জেলে মাঝি ভাই মানে জেলে ভাইরা কোনোদিন বলে না যে আমি মাছ পেলাম, এত পেলাম? হ্যাঁ,
আচ্ছা, এই যে এটা তো মানে ট্রলার মানে ইয়ে তো মানে তোমার মৎস্য বন্দর তাই তো? তা এই সব ট্রলার গুলো কোথায় গেল? আচ্ছা, মানে এখন বন্ধ। কটার পরে? হ্যাঁ, বর্ষা পড়লে আবার মানে চালু হবে তাই তো? তো দেখি মাছ উঠেছে কিনা। এটা ধরে উঠেনি। যা। ও কাকারা, তোমরা কি মাছ ধরো সবসময়? কোথায় মাছ, কোথায় তোমাদের? ওটা দেখা যাবে না? ও সব দিয়ে দিয়ে দিয়েছো? ও তা কত দূর যাও তোমরা? ও এপার ওপার যাও খালি? ও এখানেই বাড়ি? আর এমনি তোমার নৌকো চড়াও মানুষকে? কত করে নাও? না এমনি কিছুক্ষণের জন্য ধরো ঘোরালে? এপার থেকে ওপার? আর তুমি এখন কোথায় যাচ্ছ কাকা? কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ ধরতে? হ্যাঁ। তা তুমি কখন আসবে, কখন আবার? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি টালিগঞ্জ। হ্যাঁ। আরে মাছ জানি তো, এই জন্যই তো এলাম এখানে, এটা মৎস্য বন্দর দেখতে এলাম আর তার ভিডিও করতে এসেছিলাম, কিন্তু মৎস্য বন্দর যে বন্ধ হয়ে গেছে কে জানে, সে আবার বর্ষায় নাকি খুলবে শুনছি। ভাবছিলাম একটু ট্রলারের ভেতরে ছবি তুলবো, একটু ভিডিও করব। এই সাবধানে আস্তে আস্তে। ওয়াও, ও কাকা কি করছো গো? তো মাছ উঠছে আর তোমরা ও জাল টানবে? আচ্ছা 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 আচ্ছা, আমি যে মানে মাছ হাতিয়ে তুলছো। হ্যাঁ হ্যাঁ হবে তো, 1 কেজি তুলতে পারলেই ব্যাস রোজ হয়ে যাবে। আছে 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 রে আছে, অনেক এসেছে, অনেক উঠেছে, অনেক উঠেছে। টেনে নিয়েছে। ও সব চিংড়ি উঠেছে। ওই লাফাচ্ছি, এটা বাইরে বলে যে বাগদা না? সেটা কি মাছ? ওটা কাঁকড়া?
ওটা ছাড়াবি নি? ওই একটা পালিয়ে গেল। জ্যান্ত একদম লাফাচ্ছে তিরিং বিরিং করে। আবার জালের ভেতর ঢুকে গেল গো। আরে তুমি কপা কপ ধরো জানো আমি সব ধরে দেবো না একবারে। ওই সব বড়গুলো কোথায় যাবে? ওরে না, তিরিং বিরিং তিরিং বিরিং করছে। এবারে কাঁকড়া, কাঁকড়া অনেকগুলো পড়েছে, দুটো পড়েছে। ওই যে সুন্দর কাঁকড়া না এগুলা? বাহ, এরা তো জাল কেটে দেয় তো। জাল কেটে দেবে এবারে অনকের কারবা মানে আরেকটা দাদা কোথায় গেল? ওর মধ্যেই আছে না? ওই যে দেখেছো টানলে কেটে যাবে। এই দালাই খেয়ে নিয়েছে এই একটা। না ছাড়লে নিজে। বাহ, এটা হেভি দিয়েছে তো, ভালো টেকনিক দিয়েছে। হ্যাঁ, এ তো মরণ, তুমি তো ইয়ে করলে। জাল কেটে যাবে না? বাহ, অনেক তোলা হয়েছে। আর ওই একটা মাছ ভোলা ভেটকি, এটা ভোলা ভোলা ভেটকি। মাছগুলো দেখ, চিংড়ি মাছগুলো বিক্রি করে নাকি গো? আমি কি আর খাবো? এটা কোথা দিয়ে ধরলে? ওঠার দিয়ে মানে ওনার এটা মরে গেছে। এই ট্যাংরা তো আমার টেস্টই আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা কি ধরলে? হ্যাঁ এগুলো ধরেছি বসিতে। এটা কি বিক্রি করবে? হ্যাঁ এগুলো বিক্রি করা যায়। হ্যাঁ কত দেবে এটা? 50 টাকা দাও। এই পড়ে যাবি? ভালো লাগে এগুলো 400-500 টাকা যাবো। চিংড়ি মাছ ধরা, চিংড়ি মাছ ধরা 30 টাকা হবে না? প্লাস্টিক নাও, দাও চিংড়ি মাছটাও নাও। হ্যাঁ না, এটা এই চিংড়ি খেতে পারবে? কুচো না 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 না, এটা ভুড়ি চিংড়ি, এটা বড়শিতে কাটার জন্য ওই বিক্রি হলো। কত? 30 টাকা। এটা প্লাস্টিক নেবে তো, প্যাকেট করে সব আছে। এটা ছিটকে চলে যাবে, লাভ কেটে এই লাভ কেটে পালাবে দাদা। চলে যাবে কিন্তু মাছগুলো তোর মুখে চলে যাবে। এটা ট্যাংরা তো? হুম, হ্যাঁ রে, কি মনে হচ্ছে? এই এর মধ্যে কি আছে? এটা কি খাবার দিয়ে বাঁধো? ছোট চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি সিজন এটা না, এই ট্যাংরা? ওই জন্য দেখছি ওনারা আমরা এই জেলে ভাইয়ের কাছ থেকে যে সকল মাছগুলো ধরেছে সেইগুলো কিনে নিলাম। 17খানা মাছ, ভাবতে পারছেন, ট্যাংরা 17খানা মাছ 70 টাকা নিল।
প্লাস্টিক নিয়ে এসছিস? আর একটা ইনফরমেশন আমি জানিয়ে দিই, তো এই যে একানিয়া দনিয়া যে নদী, এই নদী মূলত বাংলাদেশের যত আমাদের যে ক্যালকাটা শিপ পোর্টের মধ্যে যেসব মানে জাহাজগুলো যায় বাংলাদেশি, সেই সব জাহাজ এই পথেই হচ্ছে একদম পুরো বাংলাদেশে যায়। তো এইটা একটা মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা কিনা আমি জানতাম না, আমি জানতে পারলাম। তো যত বাংলাদেশি জাহাজ এই পথেই নাকি যায়। আর সেইটা হচ্ছে ভাটার সময় এই নদীটা প্রচণ্ড গভীর, এই জন্য জোয়ারের সময় গেলে পুরো ওই ব্রিজটায় আটকে যাবে। তো সেই কারণে জোয়ারের সময় এখান থেকে বড় মানে যখন ভাটা থাকে সেই সময় হচ্ছে এই পথ থেকে মানে যত জাহাজগুলো সব পার হয়। তো দেখুন একবার সেই নদী মানে জাহাজগুলো আসছে, তো একবার দেখে নেওয়া যাক, চলুন দেখি। ওই দেখুন এক চুল হয়ে এটা, এই জাহাজটা দেখো এক চুল হয়ে একদম পুরো বেরোলো, মানে জোয়ারের সময় এই ইয়েতে যেতে পারবে না, এতটা হাইট আর এত বড়। এইগুলো হচ্ছে বাংলাদেশের জাহাজ। আপনারা খেয়াল করুন, দেখুন বাংলাদেশের পতাকা উড়ছে, ওই দেখুন বাংলাদেশের পতাকা উড়ছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা উড়ছে। এগুলো এটা হচ্ছে বাংলাদেশি জাহাজ, বাংলাদেশি মালবাহী জাহাজ। তো এই পথেই হচ্ছে বাংলাদেশি মালবাহী জাহাজগুলো এই পথেই যায়। এখান থেকে সব বাংলাদেশি জাহাজই পার হয় এই ভাটার সময়। ওই যে বাংলাদেশের পতাকা, সামনেটা কি কন্টেনারগুলো থাকে দাদা? হ্যাঁ 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 হ্যাঁ। আর ওই যে লোক। আর ওইতে সব মানে এটা হচ্ছে আমাদের কলকাতা বন্দরেই ঢুকবে। ও কে অপরূপ, এ যা উঁচু, এই যা উঁচু আছে, তো লেগে যাবে মনে হচ্ছে নাকি। বেরিয়ে গেল না, ওই মাথা বেরিয়ে গেছে মানে এও বেরিয়ে যাবে। হ্যাঁ বেরিয়ে যাবে। জয় মা, ও কি জোর কাকির, বাহ। ওকে এগুলো কি খাওয়ার জন্য, কি করে বোঝো হাতে? বুঝতে পারো? টানবে না? তুমি তো এটা ছুঁড়ে ফেলে দিলে, তা ওটা না ভাসলে মাটির সঙ্গে থাকলে খাবে? বেশ ভালো না, এরকম বসে বসে টাইম পাসও হবে, জাহাজ যাচ্ছে, আর ঘরে খাওয়ার মাছও হয়ে যাবে। কি তুমি রেগুলার ধরো?
মাছ তাহলে আর কিনতে হয় না। কিনি আবার সবসময় একটা মাছ খেতে ভালো লাগে না। মানে কি ট্যাংরাই উঠবে আর কোনো মাছ উঠবে না? ভালো বেশ। ভোলা টোলা এসব ওঠে না? ওঠে তো। ট্যাংরা বেশি ওঠে তাই তো? তো কাকিমা মাছ ধরছে দেখুন, মানে ঘরে খাওয়ার জন্য মাছ ধরছে উনি। মানে বসে বসে এখানটায় বসে মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, আবার ঘরে খাওয়ার জন্য মাছও ওরা ধরে দিয়ে যাবে, মাছ খাবে। তো মানে এক ঢিলে দুটো পাখি। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একান্তভাবে অনুরোধ রইল আমার। আর তো আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন।